বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় স্লাইসের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো এগুলো আমি এখানে দিয়ে দিই। সব থেকে আগে ম্যারিনেশন করতে হবে। সব থেকে আগে আমি দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর দিয়ে দিলাম সামান্য প্রয়োজন মতো লবণ এবং দিয়ে দিলাম এই 1 চামচের মতন আমার ঘরেই পেষে রাখা ব্ল্যাক পেপার পাউডার। সবটা দিচ্ছি না, এতটা আমি ছেড়ে দিলাম। এবার দিয়ে দেব রেড চিলি পাউডার, সামান্য একটু ধনে গুঁড়ো, এটা অবশ্য অপশনাল। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, এটাও অপশনাল। এবারে চলো এগুলো ভালো করে মেখে নিই। সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এবারে এটা আমি ঢেকে 10 মিনিট একটু রেস্টে রাখব। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো এটা ম্যারিনেশনটা সুন্দরভাবে গায়ে লেগে গিয়েছে। এবারে নেক্সট স্টেপ অফ ম্যারিনেশন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার, দিয়ে দিলাম ডার্ক সয়া সস, এটা আমি রেড চিলি সস দিয়েছি আগে, রেড চিলি সস, এবং এখানে দিচ্ছি ডার্ক সয়া সস। এবারে এই তিনটে আমি ভালো করে মিশিয়ে দিই। দেখো সব কিছু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে আবার ঢেকে ম্যারিনেশনে রেখে দিচ্ছি এবং 1.5-2 ঘন্টা বাদে আবার আমি তোমাদের সামনে ফিরে আসব। এর মধ্যে এরপরে পড়বে হচ্ছে একটা ডিম এবং তার সঙ্গে কর্নফ্লাওয়ার এবং সামান্য ময়দা। এটা হচ্ছে ওর কোটিং হবে, তারপরে এটা ফ্রাই হবে। তাহলে চলো এখন এটা ম্যারিনেশনে থাক, আবার আমি তোমাদের সঙ্গে 1.5-2 ঘন্টা বাদে ফিরে আসব। বন্ধুরা, আমি প্রায় 2 ঘন্টা বাদে তোমাদের সামনে ফিরে এলাম। দেখো আমার চিকেনটা কি সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গেছে। এবারে যেটা হবে, এর মধ্যে পড়বে এই একটা ডিম এবং পড়বে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 থেকে 3 চামচ ময়দা। এগুলো সব দিয়ে আমি এটা একটা সুন্দরভাবে মেখে নেব, যাতে একটা এতে কোট তৈরি হয়ে যায়। তাহলে চলো, আর এখানে দেখিয়ে নিই তোমাদের। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা মাঝারি পেঁয়াজ, কয়েকটা রসুন, এবং এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা এবং 3-4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি সমস্ত কেটে একদম তৈরি করে তারপর তোমাদের সামনে আবার এসে হাজির হচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখানে সবকটা সবজি সুন্দরভাবে কেটে নিয়েছি একদম, এবং এখানে আমার ম্যারিনেশনটাও রেডি হয়ে গেছে। এবারে আমি যেটা করব, সব থেকে আগে এর মধ্যে আমি এই ডিমটা ভেঙে দিয়ে দেব। ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি।
এবারে প্রথম পর্যায়ে আমি এর মধ্যে দেব 2 থেকে আড়াই চামচ ময়দা। আমি দেখো আমি এই চামচটা নিয়েছি। আমি একটু আগে এটা দিয়ে নিই। 2 টেবিল চামচ ময়দা আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দেখো, আর তোমাদের সঙ্গে সবসময় হয়তো আমাদের বাড়িতে সব জিনিস উপস্থিত থাকে না। যদি বাই চান্স তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা ময়দাটাই ডাবল করে দিতে পারো, নয়তো সামান্য একটু চালের যদি গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো খুব ভালো কাজ করে, এটা মুচমুচে হবার জন্যই দেওয়া। তাহলে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি এইগুলো সবকটা জিনিস একসঙ্গে মেখে নেব। বন্ধুরা দেখো, আমি এই চামচের সহায়তায় আমি সুন্দরভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ার এবং ডিমটা সুন্দরভাবে একদম মাখা মাখা করে এই চিকেনের টুকরোগুলোর সঙ্গে মেখে নিয়েছি এবং এগুলো একদম তৈরি। এবারে চলো আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে দিই। তেল গরম হতে দিয়েছি। তোমরা এতে যে কোনো তেলেই করতে পারো, রিফাইন্ডে করতে পারো, রাইস ব্র্যানে করতে পারো। আমার কাছে সর্ষের তেলটাই ঠিক মনে হয়, আমি সর্ষের তেলই দিয়েছি, এতে কোনো অসুবিধা নেই। এবারে তেলটা গরম হয়ে উঠুক। প্রথম পর্যায়ে আমি কটা চিকেনের টুকরো দিয়ে দিয়েছি। এবারে একটা পিস ভাজা হলে এটা উল্টে দেবো। একটা পিস ভাজা হয়ে যাবার পর আমি ওটা উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমি খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখো, একটা লট ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলে আবার সেকেন্ড লটটা ভাজতে। বন্ধুরা দেখো, সেকেন্ড লটে চিকেন টুকরোগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, কেন কি এতগুলো একসঙ্গে ঠান্ডা জিনিস করাতে গ্যাসের তেলের তাপমাত্রাটা একটু কমে গিয়েছিল। আবার এরপরে আমি গ্যাসটা কম করে দেব। একটা পিস ভাজা হয়ে গেছে, আমি আবার অন্য পিসটা উল্টে দিয়েছি। এভাবেই আমি উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই লটটাও ভেজে তুলে দেব। বন্ধুরা দেখো, আমার সবকটা চিকেন পিসই ভাজা হয়ে গেছে এবং এখানে এতটা তেল রয়েছে। এতটা তেল হয়তো আমার লাগবে না, আমি তেলটা একটু কমিয়ে তারপরে আবার রান্নার নেক্সট স্টেপে চলে যাব। এবারে বন্ধুরা আমি একটা ছোট আলাদা বাটিতে এই সামান্য একটু ডার্ক সয়া সস, রেড চিলি সস এবং টমেটো সস আমি একটু মিশিয়ে আলাদা করে রাখবো, যেইটি আমার রান্নাতে দরকার হবে। বন্ধুরা দেখো, আমি এখানে 3টে সস আলাদা বাটিতে নিয়ে তৈরি করে রেখেছি। এবারে চলো আমরা গ্যাসটা অন করে দিই। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। সব থেকে আগে আমি দেব এর মধ্যে এই কুচি করে রাখা আদার টুকরো কটা। একটু এটা হালকা ভাজা হোক। তারপরে দিয়ে দেব এতে এই রসুনের টুকরো কটা।
আমার কাছে এই মুহূর্তে স্প্রিং অনিয়নটা নেই। স্প্রিং অনিয়ন যেটা আমরা পেঁয়াজ কলি বলি, ওটাও এতে খুবই ভালো খাটে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই। তাতে কোনো অসুবিধা নেই, আমার এই নর্মাল পেঁয়াজেই কাজ হয়ে যাবে। এবার চলো আমার এই পেটাল শেপে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। চলো এটা একটু নেড়ে চেড়ে দিই। একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, যেন কোনো সবজি এর ক্রাঞ্চিনেসটা, মুচমুচে ভাবটা যেন হারিয়ে না যায়, ততটাই আমাদের রান্না করতে হবে। তাহলে চলো এই পর্যায়ে আমি ক্যাপসিকাম কুচি কটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, তাই জন্য আমি শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েই করলাম। ওটা শুধুমাত্র কালারফুল দেখতে ভালো লাগে। ক্রাঞ্চি ভাবটা যেন এটা হারিয়ে না যায়, শুধু একটু এপিট ওপিট করে। এবারে দিয়ে দিলাম এই কেটে রাখা কাঁচা লঙ্কা কটা। বন্ধুরা দেখো আমার সবজি কটাও সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু মুচমুচে ভাবটা যেন চলে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই সসটি, 3টে সস। একটু সামান্য জল দিয়ে বাসনটা ধুয়ে দিই। রান্নাটা চলছে, এই পর্যায়ে আমি দেখো এখানে 2 চায়ের চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে আমি একটা স্লারি তৈরি করে রাখলাম, যেটা এই ঝোলটাতে একটা বাঁধন আনবে। আমরা এখানে স্বাদের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ, খুবই সামান্য, কেন কি সয়া সসে লবণ থাকে। এবারে চলো বন্ধুরা আমরা এই স্লারিটাও দিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে মশলাটা গাঢ় হয়ে গেল। আর গ্যাসটা কমিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এই ভেজে রাখা চিকেনের টুকরো কটা। বন্ধুরা দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব এই সামান্য একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এটা এর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেবে। এবারে চলো এটা আমি মিশিয়ে দিই এবং গ্যাসটা আমি এই পর্যায়ে অফ করে দিলাম।
বন্ধুরা দেখো, আমি রান্নাটা এবারে কাউন্টারে নামিয়ে নিয়ে এসেছি। দেখতে খুবই সুন্দর চকচক করছে, খেতেও আশা করি ভালোই হবে। এবং এটা চাই তোমরা ফ্রাইড রাইস দিয়ে খাও, নুডলস দিয়ে খাও, যেটা তোমাদের পছন্দ তাই দিয়েই এটা খেতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের আমার এই ভিডিওটা কার কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও। তাহলে আমি একটু উৎসাহ পাবো এবং আমি আগামী দিনে আবার তোমাদের জন্য আরও অন্যান্য কিছু রেসিপি চেষ্টা করতে পারি। তোমরা যদি কেউ কিছু না বলো তাহলে আমি উৎসাহ কোত্থেকে পাবো। তাহলে বন্ধুরা চলো, আজকে এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। সেই অবধি চলো, আবার আগামী দিনে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সেই অবধি চলো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং আনন্দে থাকি।